বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। এই তো দেখুন আমি আরেকটা ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। দেখুন চিংড়ি মাছটা কত সুন্দর লাগতেছে। এই তো এখানে আমি বড় ছোট চিংড়ি মিশাই দিলাম। এগুলো হচ্ছে আলাদা বড় চিংড়ি আনছিল, ওগুলোকে আমি একটু ছুলে ছুলে নিছি পরিষ্কার করে। তারপর এখানে আবার ছোট ছোট চিংড়ি মাছ আছে। দেখুন এটা লইট্টাইসা মাছ বলি আমরা চট্টগ্রাম ভাষায়। লইট্টাইসা মাছগুলো আনছে যে ওখান থেকে ছোট ছোট চিংড়িগুলো আমি নিয়ে নিছি, আর সাথে কিছু বড় চিংড়িও দিছি। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এখানে দেখুন মিষ্টি কুমড়ো এভাবে ছোলা সারা আমি কাঁচা মিষ্টি কুমড়োটা এভাবে কেটে নিছি। তারপর এখানে অল্প করে শিমটা দিলাম। দেখুন সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি। তো আমি এটা খুবই স্বাদের একটা ভর্তার রেসিপি করে দেখাবো আপনাদেরকে। তো আমার সাথেই থাকুন। দেখুন আমি কি দিয়ে ভর্তাটা করি, শুধু এটাই দেখুন, খুবই মজার হয় ভর্তাটা। তো বন্ধুরা চলুন আমরা ভর্তার রেসিপিটা শুরু করি। আগে চিংড়ি মাছটা ভাজার জন্য একটু সামান্য করে সরষের তেল দিয়ে দিলাম। তো সরষের তেলটা গরম হতে হতে আমি এদিকে একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়ি এগুলো মেখে চিংড়ি মাছটা তেলের মধ্যে ভেজে নেব। তেলটা যা গরম হয়ে গেছিলো, দিতেও ভয় লাগে, তাই তাড়াহুড়ো করে দিলাম। এখন এটা আমি ভালো করে ভেজে নেব। এতে বন্ধুরা এখন আমি চিংড়ি মাছের সাথে এই যে কয়েকটা রসুন দিয়ে দেব। রসুনটা একসাথে ভেজে নেব। এখন আমি এর মধ্যে বেশি করে কাঁচামরিচ দিয়ে দেব। তো আপনারা যেভাবে ভর্তার মধ্যে ঝাল খেতে পছন্দ করেন ওভাবে কাঁচামরিচটা দিয়ে, চাইলে শুকনো মরিচও দিতে পারেন। আমি কিন্তু শুকনো মরিচের ভর্তা তেমন পছন্দ করি না, তাই খুবই কম করি আমি শুকনো মরিচ দিয়ে। কাঁচামরিচটাই আমার বেশি ভালো লাগে। কাঁচামরিচের ভর্তাও আমার খুবই খেতে ভালো লাগে, তাই বেশিরভাগ আমি কাঁচামরিচের ভর্তাই করি। এতো বন্ধুরা এখন আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি একটু সর্ষেটা দিয়ে দেবো, হলুদ সর্ষে। এই তেলের মধ্যে এই যে দেখুন সর্ষেটা দিয়ে দিলাম। এটা একটু তেলের মধ্যে ভেজে নিই। তো বন্ধুরা আমি আজকে কিন্তু তেমন পুরা করবো না, মানে কাঁচামরিচের কথা বলতেছি। কাঁচামরিচটা তেমন পুরা করবো না, জাস্ট একটু নরম হলে হবে। সেই সাথে তো চিংড়ি মাছটা ভাজাই হয়ে গেছে। এতে দেখুন এটা ভাজা হয়ে গেছে সব কিছু। এখন আমি নামাই ফেলবো। দেখুন কীরকম সুন্দর লাগতেছে দেখতে। যেমন সুন্দর লাগবে দেখতে তেমনি কিন্তু ভর্তাটা কিন্তু খেতেও খুবই সুন্দর হয়, খুবই মজার হয়। এখন আমি এখানে পিরিচের মধ্যে নিয়ে নেব। এখন আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হওয়ার পরে এখন আমি মিষ্টি কুমড়ো আর সিমটা দিয়ে দেব। আমি 3 আঙ্গুলের 1 চিমটি হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। একইভাবে মরিচের গুঁড়িও দিলাম। তো এখন স্বাদ অনুযায়ী আবার একটু লবণ দিচ্ছি। আমি চিংড়ি মাছের মধ্যে কিন্তু লবণটা একটু বেশি দিচ্ছি, তাই অল্প করে দিচ্ছি। আর একটু রেখে দিচ্ছি, লাগলে পরে দিতে পারবো। তো বন্ধুরা এভাবে আমি মাঝারি আঁচ থেকে আস্তে জালে এগুলো নাড়াচাড়া করার পরে ঢাকনি দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নেব। এ তো ঢেকে দিলাম, যতক্ষণ সময় লাগে এটা হোক, কিছুক্ষণ পরপর নেড়ে দেব। তো এর মধ্যে দেখুন এটা আমি একটা পিরিচে নিয়ে নিছি। চিংড়ি মাছ, কাঁচামরিচ, রসুন, সর্ষে। বন্ধুরা ঢাকনাটা দেওয়ার পরে দেখুন একটু পানি বের হয়ে গেছে সিম আর মিষ্টি কুমড়োর থেকে। তো যেহেতু লবণ দিছি মিষ্টি কুমড়োর থেকে, তো অবশ্যই পানিটা বের হবে। এই পানির মধ্যেই আমি এটা সিদ্ধ করে নেব। মিষ্টি কুমড়ো আর শিমটা
পানিটা শুকানোর জন্য আমি একটু জালটা জুড়ো করে দিছি, বেশি জুড়ে না, একদম মিডিয়াম আঁচ থেকে সামান্য একটু জুড়ো করে দিছি। তো আবারও দেখে দেব। এখন আমি দেখব এগুলো সিদ্ধ হয়েছে কিনা। এতে দেখুন সিদ্ধ হয়ে গেছে, মিষ্টি কুমড়ো তো সিদ্ধ হয়ে গেছে, সিম মিষ্টি কুমড়ো দুটোই সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে আমি ভেজে নিলাম। তো এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি আবারও 1 মিনিট পর্যন্ত ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। একটু উল্টো পাল্টা নেড়ে দিই। এতে দেখুন আমি পাটা নিয়ে বাটতে বসে গেলাম। অবশ্যই বসে যাই নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো। এগুলো সব আস্তে আস্তে বেটে নেব। চিংড়ি, কাঁচামরিচ, রসুন সব একসাথে বেটে নেব। এই চিংড়ি পোনাটা আমার মেয়ে দুইটা খেয়ে মানে বলতেছে যে আম্মু এভাবে খেতে যে এত মজা, ভর্তাটা করলে কত মজা হবে সেটা বলো। কিন্তু সেটা আরও মজা হবে বেশি। তো বন্ধুরা আমি রসুন আর কাঁচামরিচটা আগে বেটে নিচ্ছি। আর চিংড়ি মাছটা একটু আড়া ফিসা করলেও হয়ে যাবে। এত ভালো লাগতেছে, এত গ্যারান ছুটছে, মানে খুব সুন্দর একটা সুগ্যারান লাগতেছে। এই ধরনের ভর্তা কিন্তু থাকলে আপনারাই বলুন কতগুলো ভাত খাওয়া যাবে। অসাধারণ একটা ভর্তার রেসিপি করে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভালো লাগে কমেন্টে জানাইয়েন, ভালো লাগলো না খারাপ লাগলো। এতে এখন মিষ্টি কুমড়োগুলো আর শিমগুলো নিয়ে নিচ্ছি পাটার মধ্যে। এত নিয়ে নিলাম। এখন আমি এটা কিন্তু অনেক গরম, আস্তে আস্তে বেটে নেব। এখন খাওয়ার টাইম হয়ে গেছে, দুপুরের টাইম, গরম হলেও বেটে নিতে হবে। তো আমি সম্পূর্ণটা বাটা শেষ করে নিই, তারপর দিয়ে মাখাটা দেখাবো ভর্তা। এভাবে করে করে সবগুলো বেটে নিচ্ছি। এই তো বন্ধুরা ভর্তাটা ফিসা হয়ে গেছে, একটু দেখুন এভাবে হয়েছে। তো একটু পানি পানি হলেও সমস্যা নাই, এভাবে রাখলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। আপনারা চাইলে আর একটু ফুরা ফুরা করতে পারেন, তবে আমি এইভাবে ভালো লাগে তাই এইভাবে রাখলাম। দেখুন এত ভালো লাগতেছে, আজকে হয়তো আমার অন্য তরকারি লাগবেই না, শুধু এটা দিয়ে। আমার মেয়ে তো বলতেছে যে আম্মু আমি এটা দিয়ে সব ভাত খেয়ে নেবো, আজকে আর কিছু নেবো না। তো আপনারা চাইলে একটু কাঁচা সর্ষের তেল দিতে পারেন। আমি সর্ষের তেলটা আর দেবো না, কারণ এমনিতে ভাজার সময় অনেক দিয়ে দিছি। আমি যেভাবে করছি এভাবে কিন্তু অসাধারণ হয়েছে। তো আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে বিশ্বাস করতেন, এখানে লবণ টবণ আর কিচ্ছু লাগবে না, সব কিছু পারফেক্ট হয়েছে। এই তো আমি একটা পিরিচে নিয়ে নিচ্ছি। এই তো বন্ধুরা একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, তেমন লালও করি নাই আবার তেমন কাঁচাও রাখি নাই। এভাবে করে পেঁয়াজটা বেরেস্তা করে নিছি লাস্ট পর্যায়ে দেওয়ার জন্য। খাওয়ার সময় পেঁয়াজটা একসাথে মেখে তারপর দিয়ে খাওয়া যাবে। একটু লেবু স্লাইস দিয়ে দিলাম, কেননা লেবু দিয়ে মেখে আরও ভালো লাগবে খেতে। তাই তো আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।